গীতা এলএলবি ধারাবাহিকের আজকের পর্বে আপনারা দেখতে পারবেন যে কিরণকান্তি ব্যানার্জি যখন গীতার কাছে আসে তখন গীতা চরমভাবে অপমান করতে থাকে কিরণকান্তি ব্যানার্জিকে। সে রেগে যখন দিয়ে আসে গীতার দিকে তখন গীতা তার কলারে ধরে ফেলে আর বলে এক্ষুনি আমার বাড়ি থেকে চলে যাবেন, গেট আউট বলে তাকে বাড়ি থেকে বিদায় করে দেয়। কিরণকান্তি ব্যানার্জি অনেক অপমানিত হয় কিন্তু কিছুই করতে পারে না গীতাকে। তারপর দেখা যায় অপমান হয়ে সেখান থেকে চলে যায় কিরণকান্তি ব্যানার্জি। অন্যদিকে দেখা যায় গিনি খুব সুন্দরভাবে বউ সাজে আর তাকে দেখে তো বাড়ির সবাই অবাক হয়ে যায়। মা বলে কি হয়েছে তোমাদের, আজ কি কোনো অনুষ্ঠান আছে, কেন সেজেছো এভাবে? তখন গিনি বলে মা আমি আপনার ছেলেকে আনতে যাচ্ছি, আপনি আমাদের জন্য দোয়া করবেন। যা শুনে তো গিনির শাশুড়ি অনেক খুশি হয়ে যায়, কিন্তু তখনই সেখানে হাজির হয় তার শ্বশুর আর বলে কেসটা এখনো শেষ হয়নি, তার মানে তুমি সেখানে যেতে পারবে না। আমি না বলেছি মানে না, তুমি সেখানে যেতে পারবে না। এটা শুনে তো গিনির মনটা একদমই ভেঙে যায়। তারপর ফোন করে গীতা, কিন্তু গিনি কোনোভাবেই গীতার সাথে ফোনে কথা বলতে চায় না। সে কান্না করতে করতে বলতে থাকে আমি চাই না আমার সুখের করে কোনো কারো নজর লাগুক। অন্যদিকে দেখা যায় ছদ্মবেশে জেলখানায় হাজির হয়ে যায় পদ্ম, আর পদ্ম ছদ্মবেশে দেখা করতে আসে সে কৃপানের সাথে। কৃপান তো পদ্মকে দেখে অবাক হয়ে যায়। পদ্ম বলতে থাকে আমি কেন যেন আপনাকে নিয়ে মিথ্যে স্বপ্ন দেখেছি, মিথ্যে সংসার বেঁধেছি, আপনি আমাকে ক্ষমা করে দিবেন। কিন্তু আপনারা যে একটা কেসে জিতার জন্য এভাবে একটা মেয়েকে ব্যবহার করতে পারেন সেটা একবারের জন্য আমার মাথায় আসেনি। কেমন লাগছে গীতা এলএলবি ধারাবাহিকটি অবশ্যই কমেন্ট করে জানাবেন। ধন্যবাদ।